হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সুদ কষা অঙ্কের সরল মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে খুব সহজে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের সরল মুনাফা সম্পর্কিত একটা সূত্র জানতে হবে অঙ্কগুলো করতে হলে। যেমন সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি আর এন ভাগ 100। এখানে এই যে আয় হচ্ছে মুনাফা বা সুদ, আর এটা হচ্ছে আসল টাকা, পি হচ্ছে আসল, আর হচ্ছে ইন্টারেস্ট রেট বা মুনাফার হার, এবং এন হচ্ছে সময়। তো যদি আমাদের মুনাফার মান বের করতে বলে তখন সূত্রটা হবে এরকম, কিন্তু যদি আমাদের আসল বের করতে বলে এখানে আসল হবে পি সমান তখন এই দুইটা গুণ, অর্থাৎ আই গুণন 100 ভাগ এই পি ছাড়া বাকি দুইটা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আর এন। যদি আমাদের মুনাফার হার বের করতে বলে তখন হবে সূত্রটা আর সমান আই গুণন 100 ভাগ পি এন। আর যদি আমাদের সময় বের করতে বলে তখন সূত্রটা হবে এন সমান আই গুণন 100 ভাগ পি আর। তো এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা খুব সহজে সরল মুনাফা সম্পর্কিত অঙ্কগুলো করতে পারবো। তো আমাদের প্রথম নিয়মের অঙ্কটা হচ্ছে যে শতকরা বার্ষিক সুদের হার 60 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত হবে। সুদ মানে হচ্ছে মুনাফা। এখানে আই সমান আমরা জানি পি আর এন ভাগ 100। এখানে মানগুলো বসাই দিব আমরা। যে পি হচ্ছে আসল টাকা, যেখানে 650 টাকার 6 বছরের সুদ কত হবে। তো আসল টাকা হচ্ছে 650 টাকা, মুনাফার হার হচ্ছে 7%, সময় হচ্ছে 6 বছর। তো এখানে 100 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি 650, এখানে 0। তারপর হচ্ছে 2 দ্বারা যদি এটাকে ভাগ করি এখানে 5, এখানে 3। 5 দ্বারা এটাকে ভাগ করলে 5 13 65। তো 13 3 13 39, 13 দ্বারা 39 দ্বারা 7টা যদি আমরা গুণ করি তাহলে হয় 273। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 60 টাকা হার মুনাফায় 650 টাকার 6 বছরের সুদ হবে 273 টাকা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। এখানে আমাদের সুদ চাইছে। তো সুদের সূত্রটা ছিল আমাদের আই সমান পি আর এন ভাগ 100। এখানে আসল টাকা হচ্ছে এই 1000 টাকা, 10,000 টাকা পি এর মানটা, এবং আর এর মান হচ্ছে মুনাফার হার 6% দেওয়া আছে, সময় 9 মাস। তো 9 মাসটা আমরা এইভাবে লিখতে পারি যে 9 ভাগ হচ্ছে 1 বছর হচ্ছে 12 মাস, তো 12 দ্বারা এটাকে ভাগ করতে পারি ভাগ 100। তো এখন এই 6 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হয় 2, 0 0 কাটা, তারপর হচ্ছে 2 দ্বারা এই 100কে ভাগ করলে হয় 50, 5 নং 45, অর্থাৎ 450 টাকা। অর্থাৎ সুদ হবে 450 টাকা। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। এবার আমরা দ্বিতীয় নিয়মের অঙ্কটা করব যে শতকরা বার্ষিক কত হার সুদে। এখানে সুদের হারটা কত, এবার আমরা সুদের হার কত সেটা আমরা বের করব। যে সুদে 50,000 টাকার 2 বছরের সুদ 3,000 টাকা হবে। তো এটা হচ্ছে আসল টাকা, এটা হচ্ছে সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, মুনাফার মান, এবং এটা হচ্ছে সময়। তো এখন আমাদের সুদের হার বের করার সূত্রটা ছিল আই গুণন 100 ভাগ এখানে পি এন। তো এখানে আয়ের মান হচ্ছে 3,000 টাকা, 3,000, পি এর মান হচ্ছে 50,000 টাকা, এবং এন এর মান হচ্ছে 2 বছর, 2 বছর। তো আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে 0 0 কাটা, 0 0 0 0 কাটা, 5 দ্বারা এই 30কে ভাগ করলে 5 6 30, 2 দ্বারা 6কে ভাগ করলে 3, অর্থাৎ মুনাফার হার হবে 3%। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেইভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে আসলে 3 গুণ হবে। এখানে সুদে আসলের কথা বলছে 3 গুণ। সুদে আসলে কি আমরা এই দ্বারা এই ধরব, এই সমান হচ্ছে আমরা ধরি আসল টাকা। যদি আমরা এখানে সুদে আসলে 3 গুণ 4 গুণ 5 গুণ দ্বিগুণ দেওয়া থাকলে আমরা আসল কত সেটা কিন্তু জানি না, ধরে নিলাম আসল টাকা হচ্ছে ক টাকা।
তাহলে এখানে সুদ আসল কত? 3 গুণ, মানে হচ্ছে 3 ক টাকা। তাহলে সুদ কত? সুদ কত হচ্ছে সুদ আসল মাইনাস আসল, অর্থাৎ 3 ক মাইনাস ক সমান হচ্ছে 2 ক টাকা। ওকে, এবার আমরা সুদের হারটা বের করব। তো সুদের হারের সূত্রটা ছিল আর সমান আই গুণন 100 ভাগ পিএন সমান, এই আই এর মানটা হচ্ছে এখানে 2 ক টাকা, 2 ক, আর পি এর মান হচ্ছে ক টাকা, এন এর মান হচ্ছে 10 বছর, 10। তো শূন্য শূন্য কাটা, এখানে এই ক ক কাটা, 2 দ্বারা 10কে গুণ করলে হয় 20, অর্থাৎ মুনাফার হার হবে 20%। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখন আমরা দেখব যে সুদাসল অঙ্কে সময়ের মান কিভাবে বের করতে হয়। বার্ষিক 5% হার সুদে কত সময় 300 টাকা সুদে আসলে 450 টাকা হবে। অর্থাৎ এখানে 350 টাকা সুদ আসলে 450 টাকা হবে। তো এটা হচ্ছে আসল টাকাটা, আর এটা হচ্ছে সুদ আসল টাকা তো এখানে ইন্টারেস্ট কত, তাহলে মানে সুদ কত, এটা থেকে সুদ আসল থেকে আসলটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 105 টাকা। এটা হচ্ছে সুদ। তো আমাদের বের করতে বলছে কত সময়। আমাদের সময় বের করার সূত্রটা হবে যে এন আই গুণন 100 ভাগ পি আর। এখানে আই এর মান হচ্ছে 105, এই পি এর মান হচ্ছে 300 টাকা, এবং আর এর মান হচ্ছে শতকরা 5%। তো এখানে শূন্য শূন্য কাটা, এই 3 5 15, 15 দ্বারা 105কে ভাগ করলে হয় 7, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 7 বছর। অর্থাৎ অ্যান্সারটা হবে খ নম্বরটা। তো সময় নির্ণয়ের আরেকটা অঙ্ক যদি আমরা করি, এখানে আমাদের দেওয়া আছে যে বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে। এখানে আবারও বলছে দ্বিগুণ। তো এর মান মানে সুদ আসলের মান, আমরা যদি আসলটাকে শুধু আসল পিকে যদি আমরা ক ধরি, তাহলে সুদ আসল হচ্ছে 2 ক টাকা। তো ইন্টারেস্ট হচ্ছে 2 ক থেকে ক বাদ দিলে, অর্থাৎ 2 ক মাইনাস ক সমান হচ্ছে ক টাকা। আমাদের বের করতে বলছে কত বছর সময় বের করতে বলছে। আমাদের সময় সূত্রটা ছিল এন সমান আই গুণন 100 ভাগ পি আর। তো এখানে পি এর মানটা হচ্ছে, এখানে আমরা জানি যে পি এর মান হচ্ছে ক টাকা, আর এর মান হচ্ছে শতকরা 5% হার সুদে, আই এর মান হচ্ছে এখানে ক টাকা গুণন 100। তো ক ক কাটা, 5 দ্বারা 100কে ভাগ করলে হয় 20, অর্থাৎ 20 বছর। এটাই হচ্ছে অ্যান্সার, যে 20 বছরে সুদ আসল দ্বিগুণ হবে। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা।